9 তারিখ দিন গিয়া সূর্য ডুবার সাথে সাথে, সূর্য ডুবার থেকে নিয়ে 12 তারিখ সূর্য ডুবা পর্যন্ত যার কাছে 52.5 বড়ি রূপার দাম অথবা 7.5 তোলা সোনার দাম যার কাছে আছে, তার উপরে কোরবানি ওয়াজিব। পুরা বৎসর থাকা জরুরি না, যাকাতের জন্য পুরা বৎসর থাকা জরুরি, কিন্তু কোরবানির জন্য, কোরবানি হলো মহব্বতের বিকাশ। কি এই জন্য 9 তারিখ দিন দিয়া সূর্য ডুবলেই 10 তারিখ শুরু। এই 10 তারিখ থেকে কোরবানি হবে 12 তারিখ আসর পর্যন্ত, সূর্য ডুবা পর্যন্ত। এই সময়টার ভিতরে যার কাছে 52.5 তোলা রূপা, 52.5 তোলা রূপার দাম কত? চলেন একটু বেশি করে ধরি, 1000 টাকা বড়ি উঠতে গেলে এখন 3800 টাকা। 2 লাখ টাকা যার কাছে আছে, 1,99,500। তাও আমি বেশি করছি, কালকার বাজারের থেকে 200 টাকা বেশি করছি, 200 টাকা বেশি করছি হোলসেল রেট যেটা। 2 লাখ টাকা যার কাছে আছে, একটা গরু কিনা দিতে হবে এরকম কোনো জরুরি তো না, একটা ছাগলই কিনা দেন, একটা ছাগলই কিনা। ঢাকায় দাম বেশি, গ্রামে দাম কম, গ্রামই দেন। 10,000 টাকায় ছাগল পাওয়া যায়। মহব্বতের ব্যাপার। কোরবানি এখন শোডাউন, কোরবানি এখন নুমায়েশ দেখানোর জন্য, নাইলে কোরবানির মাসলা বয়ান করা দরকার ছিল না। কোরবানি তো মাসলা বয়ান করার দরকার ছিল না, যে কোরবানি কার উপরে ওয়াজিব, এটা বয়ান করা দরকার ছিল না। মহব্বতের জিনিস ছিল কোরবানি। ইব্রাহিম আলাইহিস সালাম দেখায় দিছে যে আপনার জন্য ভালোবাসা বেশি না আমার সন্তানের জন্য ভালোবাসা বেশি, এটা প্রমাণ করছে যে না না, আপনি যদিও মুখ দিয়ে বলেন না যে আপনি যা ভাবতেছেন তা না, যদিও আপনি অন্তর্যামী, যা ভাবতেছেন তা না। হ্যাঁ, ইসমাইলের দিকে তাকাই, এটা স্বাভাবিক। বুড়া বয়সের ছেলে, 86 বছর বয়সে, 96 বয়সের ছেলে, 96 বছরের বয়সের ছেলে, যদিও বারবার তাকাই, কিন্তু না, আপনার ভালোবাসার সামনে এরকম কুঠি ইসমাইলকে জবা দেওয়া যায়। আবার 6 বছর ছেলেও দেখাইছে যে আপনার ভালোবাসার সামনে সব কিছু, মা বাবা দুনিয়া সব কিছু কোরবান করা যায়। কোরবানি তো ছিল মহব্বতের প্রকাশ, মহব্বতের প্রকাশ ছিল। প্রতি বছর একবার আনানিয়াতকে জব করা ছিল, আনানিয়াতকে, আমিত্বকে জব করা ছিল। প্রতি বছর তুমি তোমার আমিত্বকে জব করো। দ্বিতীয় কি ছিল? তৃতীয়, হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতকে জিন্দা করা ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতকে জিন্দা করা ছিল, জাতির পিতার সুন্নতকে জিন্দা করা, যেন কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিস সালামও আমাদের পক্ষে চলে আসে। হ্যাঁ, কি বাপ বেটা দুইজনই যেন পক্ষে চলে আসে। আল্লাহ রসুল বলতেন, আনা সামরাতু দুআই আবি ইব্রাহিম, আমি আমার আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফল। তাহলে বাপও যদি আমাদের পক্ষে, ছেলেও আমাদের পক্ষে,
বাকি আল্লাহর সামনে এটা বলা ঠিক হবে কিনা আমি জানি না। একটা প্রবাদ বাক্য আছে, মাইয়া পোলা রাজি ক্যা করেগা কাজী। বাপু আমাদের পক্ষে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের পক্ষে, আল্লাহ তো আগেই ঘোষণা দিয়ে দিছে, তাহলে আমিও পক্ষে। এই জন্য ছিল কোরবানি। গোস্ত খাওয়া কোরবানি ছিল না, গোস্ত খাওয়া কোরবানি ছিল না। বড় দুঃখে বলতেছি, রাগ হলেন না, দুঃখের বিষয়। বাতির নিচে বলে অন্ধকার থাকে না, আমার এইখানেই এরকম কুবের থেকে টানায় রাখছে মাদ্রাসার ছেলেদের, ওস্তাদদের জন্য 1/10,000 টাকা। কত? 7 জনে দিলে একটা ছোটখাটো গরু হয়ে যাবে। ছেলেরা ঈদের দিন থাকবে, উস্তাদরা থাকবে, মসজিদের স্টাফ থাকবে। কিন্তু আজকে খবর নিলাম, বলে এখন পর্যন্ত একজনও কোনো সাড়া দেয় না, একজনও সাড়া দেয় না, একজনও সাড়া দেয় না। কেউ যোগাযোগই করে দেয়। মানে সবচেয়ে বড় হুজুর যেখানে, ওইখানেরই এই অবস্থা। কিন্তু ছোট ছোট হুজুরও খবর নিয়ে দেখতেছি কারো এখানে হইতে হইতে অ্যাক্সেস হয়ে গেছে, কত বেশি হয়ে গেছে। এটা দুঃখে বললাম, আপনাদের বিরুদ্ধে অভিযোগ না, অভিযোগ 10,000 টাকা বর্তমানে কোনো টাকা নাকি? হ্যাঁ, মহব্বতের যদি থাকতো না আল্লাহর জন্য, বলছিলাম আমি ওই দিন, কিতাবে পাওয়া যায় লেখা যে কোরবানিকারী যদি কোরবানি কবুল হলো তো এই জানোয়ারের পিঠে বসেই পুলসেরাত পার হবে। আপনি বলবেন চুলের থেকে চিকন, তলোয়ারের থেকে দাঁড়, কেমনে পার হইব? চাই পাওলে, ঠিক না? না না না, নেককারের জন্য পুলসেরাত হাইওয়ে হবে, হাইওয়ে, সুপার হাইওয়ে হয়ে যাবে, 100 লাইনের হাইওয়ে। কম বললাম মনে হয়, 1000 লাইনের বললে ঠিক হতো। এরকম হাইওয়ে পার হয়ে চলে যাবে। কিন্তু আফসোস, আমরা তো বুঝাইতে চেষ্টা করি, কিন্তু না, দেখা যায় মহব্বত, বললাম না, উচিত তো ছিল। কোরবানি আসল হলো এজহারে মহব্বত, এজহারে এজহারে। এই জন্য কিন্তু সারা বৎসর থাকা জরুরি না, যাকাতের জন্য সারা বৎসর নেশাব থাকা জরুরি, অথবা শুরু শেষ থাকা জরুরি। কিন্তু এটার জন্য এরকম না, এটার জন্য হলো 10 তারিখ, 3 দিন, 10 তারিখ থেকে নিয়ে 12 তারিখ আসর পর্যন্ত যার কাছে বর্তমান টাকায় 2 লাখ টাকা যার কাছে আছে ক্যাশ, ওর উপরে কোরবানি ওয়াজিব। একটা ছোটখাটো ছাগল দিয়া দাও, কোথাও 1 নাম দিয়া দাও, ইজহারে মহব্বত, যে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে, নাইলে কিন্তু এই সুযোগগুলোই আল্লাহ একদিন আমাদের সামনে নিয়ে আসবেন। হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, আমার পক্ষে যাবেন, এরা আমার বিরুদ্ধে যাবে, আমার পক্ষে যাবে, আমার বিরুদ্ধে যাবে। হ্যাঁ, আরেকটা কথা, যদিও মাসলার বাহিরের কথা, মাসলার কথা না, শরীয়তের কথা না, এটা একটা আবেগের কথা, ঠিক না? বুঝলে কিন্তু অপব্যাখ্যা হবে না, নাহলে আবার অপব্যাখ্যা হয়ে যাবে। আপনি বলেন নিজের জন্য এই পর্যন্ত খরচ কয়বার করছেন, দাঁড় কয়বার নিছেন, মানুষের কাছে হাত কয়বার পাচ্ছেন? আজ পর্যন্ত বলতে পারবেন আল্লাহর জন্য 2-1 বার খরচ নিছি?
হ্যাঁ, কি মনে হয় বোঝেন নাই যে আল্লাহর একটা হুকুম পুরা করার জন্য আমি করজ নিছি, যদিও মাসলা বলে না তুমি নাও, কিন্তু মহব্বত যখন গভীর হয়ে যায় না, তখন কিন্তু মাসলার মাসলা থাকে না, মাসলার মাসলা থাকে না, মাসলার মাসলা থাকে না। আমরা দেখি তো মাঝে মাঝে হাজারো প্রশ্ন দাঁড় করায় দেয়, হাজারো প্রশ্ন দাঁড় করায় দেয়। একটা দেখাবো, টাকা আছে, আমার কাছে যে মাইসে পাবো, আমার কাছে মাইসে পাবে, টাকা আছে, টাকা 2, 4, 10 লাখ 20 লাখ আছে, আমার কাছে তো মাইসে পাইব 50 লাখ। আমি কি দিমু? আমি কি ওরে যদি জিজ্ঞাসা করা হয় 50 লাখ মানুষের 20 লাখ দিয়া দিবি আজকে, করজদারদেরকে 20 লাখ দিয়া দিবে আজকে? মনে হয় মনে মনে নিয়ত করে রাখছে এই 50 লাখ জিন্দিগি তো দিব না, খালি পিছাইতে থাকবো, পিছাইতে একদিন আমি পিছায়া যাবো, বুঝেন কি? আমি পিছায়া যাবো আজিমপুরে, তারপরে আর কার কাছে চাইব? কিন্তু আজকে দিব না, আজকে কিন্তু মাসলা দাঁড় করায় দিছে, আছে টাকা, আমি আমার কাছে যে মানুষ পাইব, আমার কাছে যে মানুষ পাইব, কিন্তু ও কিন্তু এখন করজ শোধ করবে না, ও তো নিয়ত করে রাখছে আমি পিছাইতে একদিন আমি পিছলে যাব, জিন্দেগিতে আর দিতে হবে না। ভালো করে মনে রাখেন, এক নেকি আর এই সারা দুনিয়ার সম্পদ এক নেকির সাথে মোকাবেলা হবে না। এক নেকি বেশি হবে, আপনার এক নেকি যদি কিয়ামতের দিন চলে গেল, আর যদি আরেক দিকে সারা দুনিয়া চলে গেল, তাইলেও মনে করেন এক নেকি যাওয়া এটা দুনিয়া চলে যাওয়ার চেয়েও কোটি গুণ বেশি গেল। খালি সুবহানাল্লাহ পড়লে হইব না, এখানে কাঁদতে হইব, এইখানে সেভ করতে হইব। এইখানে যদি সেভ না হইলো আর এইখানে যদি না কাঁদলো, কোনো কাজে দেবে না। এই জন্য মেরে দোস্ত, আল্লাহ সুযোগ দিতেছে, আবার আমাদেরকে সতর্ক করতেছে। শিখান, কাজে লাগান, রাতগুলা চলে যেতেছে, এক লাইলাতুল কদর নিয়ে চলে যেতেছে, দিনগুলা এক বৎসরের ইবাদত নিয়ে চলে যেতেছে। আপনারা আমার কোনো ভ্রুক্ষেপ নাই। আর আগেও বলছিলাম আল্লাহ 10 দিন কেন দিলেন? আল্লাহ বলে একদিন ছিল 5টার মধ্যে লুকানো ছিল। কি লম্বা হয়ে যাবে, নাহলে বলা যায় ডাকায় কিছু রসম, বিয়ের ভিতরে কিছু নিয়ম ছিল, ডাকা খাস ডাকায় দেয়। বলবো এখন আছে কিনা আমি জানি না, আগে ছিল, ছোটবেলা দেখতাম মেয়ে নিয়ে আসলে তো জামাই বউ গর্ত খুইদা পানি ডাইলা আংটি লুকাইতো, স্ত্রী লুকাইতো, স্বামীকে বাইর করতে হইতো, স্বামী লুকাইতো স্ত্রীকে। আছে আপনার দেশে এটা আছে? হ্যাঁ, এটা ডাকা ছিল খুব আগে, এখন আছে কিনা জানি না। হ্যাঁ, বলে আপনি কি লুকাইছেন না কিনা? আমি এটার থেকে বেঁচে ছিলাম, আলহামদুলিল্লাহ। রসম রেওয়াজের থেকে আল্লাহ বাঁচায় রাখছে। হ্যাঁ, তো রমজানের ভিতরে লাইলাতুল কদর লুকানো ছিল 5 রাত্রের ভিতরে, ঠিক না? আল্লাহ বলে খুঁজা বাহির করলেও পারতো, না পারলেও না পারতো, কষ্টদায়ক ছিল, তো টানা 10 রাত্র দিয়া দিছে লাইলাতুল কদর। একটা হইলেও ধরুক, 10টা ধরলে তো কোনো কথাই নাই, যদি 10টা নাও ধরতে পারে কমসে কম একটা হইলেও ধরুক। এই জন্য আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। 10 রাত্র 10 দিন 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 10 রাত্র
করেন, সুযোগটা কাজে লাগান। কোরবানি খুব মহব্বতের সাথে করেন। যে মাসলা শুনলেন, বস্তু খাওয়া না, কোরবানি তো হলো ইজহারে মহব্বত। হ্যাঁ, ইজহারে মহব্বত। আল্লাহর রসুল 63 বছর বয়সে প্রতি বৎসর কোরবানিতে 2টা করতেন। কয়টা? একটা নিজের পক্ষ থেকে, একটা উম্মতের পক্ষ থেকে। আর বিদায় হজে আল্লাহর রসুল নিজের পক্ষ থেকে কয় বছর বেঁচে ছিলেন? কত? 63টা উট কোরবানি করছেন, বিলকুল নিজের জন্য। 63 বছর বেঁচে ছিলেন, 63টা নিজের জন্য করছেন। আবার নিজের হাতে করছেন। 100 করছেন, বাকিগুলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করছেন, আম্মাজানদের পক্ষ থেকে, উম্মতের পক্ষ থেকে। কিন্তু উম্মত নবীকে এতটুকু মহব্বত করে পার্সোনাল একটা কোরবানি নবীর জন্য করতে চান। আপনি কি করে আবার সুপারিশের আশা করেন? কি করে আপনি সুপারিশ চান? কালকে যদি বলে তুই আমার জন্য একটা কোরবানি করতে পারলি না, আমি তোরে হাউজে কাউসার দেই কি করে? দুনিয়াতে সফলতা মিলল না, টানা হেসরা বা সংকীর্ণতা বা দারিদ্রতা, এর ভিতরেই জীবন কেটে গেল, তাতে কিছু আসে যায় না। 60-70 বছর উঠতে গেলে 80-90 বছর এইভাবেই কেটে যাবে। কিন্তু হ্যাঁ, এটাও একটা সত্য, এই দারিদ্রতা বা দুনিয়ায় অসচ্ছল হওয়া, এটারও একটা বিরাট বড় প্রতিদান রাখছে। এটার যদি প্রতিদান না রাখতেন তাহলে একটা অভিযোগ ছিল, কিন্তু না, এটারও প্রতিদান আছে। দারিদ্রতারও একটা প্রতিদান আছে, ক্ষুধার্ত থাকারও একটা প্রতিদান আছে। কিতাবেই পাওয়া যায়, হাদিসই সুস্পষ্ট ইঙ্গিত, ইন্না শিদ্দাতাল হিসাব লা ইউসিবুল জায় ইয়াউমাল কিয়ামা। দুনিয়ায় যাদের উপরে ক্ষুধার্ত আছে, দুনিয়ায় যারা ক্ষুধার্ত ছিল, সচ্ছলতার সাথে যারা ছিলেন না, কিয়ামতের কঠোরতা তাদের পর্যন্ত আসবে। আল্লাহ কিয়ামতের কঠোরতা থেকে তাকে বাঁচায়। কিয়ামতের দিন সর্বপ্রথম কাপড় ওদেরকে পরানো হবে যাদের জীবনে, দুনিয়ার জীবনে ছিঁড়া ভরা কাপড় ব্যতীত ভালো কাপড় পরার সুযোগ নেই। এদেরকে সর্বপ্রথম জান্নাতের কাপড় পরাবে। তাহলে বোঝা গেল, একজন মানুষ যদি দুনিয়াতে অসচ্ছল থাকে, তাহলে এটারও একটা বেনিফিট আছে, লাভ আছে, মূল্য আছে, মূল্যায়ন আছে। তো আল্লাহ মানুষকে সতর্ক করেন, আবার সুযোগও তৈরি করে দেন। আবার সুযোগগুলা মূল্যে ভরা, আবার সুস্পষ্ট ঘোষণা, এমন না যে জামিন দেওয়া। যেমন রমজানের উদ্দেশ্য ছিল তাকওয়া অর্জন করা, ঠিক কুরবানির উদ্দেশ্য তাকওয়া অর্জন করা। মনে হয় এমনই যে রমজানে যেটার উপর পরিপূর্ণতা আসে নাই, যতটুকু অর্জনের দরকার ছিল, হয়তো দুনিয়াবি কোনো ঝামেলার কারণে
দুনিয়ার কাজকামের কারণে অর্জন করতে পারে না, তো আবার 2-2.5 মাসের মাথায় আবার একটা সুযোগ নিয়ে আসছেন যে প্রত্যেক ব্যক্তি যেন মুত্তাকি হয়, তাকওয়া অর্জিত হয়। আগেও বলা হয়েছে, এখনো বলা হইতেছে, তাকওয়া জিনিসটা কি। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল তাকওয়া জিনিসটা কি। উনি উত্তর দিছিলেন, আল খাউফু মিনাল জালিল, সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করা। সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করা, একাকী হোক আর লোকালয়ে হোক, সূর্যের আলোতে হোক আর রাতের অন্ধকারে হোক। আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করা